মিলন রায় কালকে যেটা বলেছি আমি, ওটা বিজেপিতে কাট আপ করেছে। কালকে 152টার উপরে ভোট হয়েছে, তাই আমি বলেছি যে আমরা 130টা পাবো, আর বিজেপি পাবে 15 থেকে 20টা। সেটা ওরা বলছে নাকি তৃণমূল পাবে, কিন্তু আমি অন্য জায়গায় আপনার ভয়েসটাকে এডিট করে এরকম করা হয়েছে, তাই ওটা পাগল ছাগল বলে যা হয় আর কি। কোনো আইডিয়া আছে? আমার বাবার জীবনে কোনোদিন আমি এই ভোট দেখিনি। 95, 97, 98% ভোট আমি জীবনে দেখিনি। সবসময় জানবেন 10% ভোট কোনোদিন পড়ে না, সেটা কাল পড়েছে। এবারের ভোট ডাকতে হয় না, যে আসুন ভোট দিন বলতে হয় না। যারা পরিযায়ী শ্রমিক বাইরে যায়, 10,000 থাকলে 3,000 আসে, 7,000 আসে না, সবাই চলে এসছে। এটা কি এসআইআর আতঙ্কে? 100 বার মমতা ব্যানার্জির জন্যে। মমতা ব্যানার্জি এসআরে যা করেছে, তৃণমূল দল যা করেছে, 2 কাদের ছিল তৃণমূলের। ব্লকে নিয়ে গেছে, বয়স্ক লোকরা কারা নিয়ে গেছে? তৃণমূল নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট কে গেছিল? অভিষেকার দিদি গেছিল। 240টা সিট পাবো, আজ বলে রাখলাম। দাদা, যে বিষয়টা নিয়ে মূলত সাংবাদিক বৈঠক আমি ছিলাম নিজে, সেটা হচ্ছে আপনি বলতে চেয়েছিলেন যে প্রথম দফার নির্বাচনে 152টার মধ্যে 130 তৃণমূল কংগ্রেস পাবে 140টা, না 130টা, 130টা, আর 12-15টা হয়তো বিজেপি পাবে। হ্যাঁ। আপনি ঠিক কি বলতে চেয়েছিলেন আরেকবার যদি আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস প্রথম দফার ভোটে আমরা 130টা পাবো, অর্থাৎ তৃণমূল 130টা। তৃণমূল 130টা পাবে, আর বিজেপি পেলে দাদা বিজেপি বলছে 200 পার করে দেবো। দাঁড়া 215টা, দেখো 15 থেকে 20টা। দাদা, বিজেপি যে ভিন্ন একটা বিষয় সামনে তুলে ধরল, যে আপনি উল্টোটা বলছেন, এই বিষয়টা কি বলবেন? দেখুন, আমি তো ধরুন অনেক টিভির সামনে বলেছি, ওটা করে দিয়ে তো লাভ হবে না। আমার তো ভিডিওটা আছে, আমার কাছে তো ভিডিওটা আছে। সম্পূর্ণ ভিডিওটা তারা দেখায়নি। হ্যাঁ, আমার আছে। হ্যাঁ, এটা কি যারা দাদা দেখেছে, এটা ইচ্ছা করে একটা প্রোপাগান্ডা তৈরি করে? প্রোপাগান্ডা তৈরি করছে। তারা আপনাকে বলতে শোনা গেছে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন, দিলীপ ঘোষকে বলেছে। কি স্বপ্ন দেখা বন্ধ করুন। দিলীপ ঘোষকে আমি বলেছি, দিলীপদা খুব ভালো বলে। দিলীপদা কালকে তাই বলে, যখন বলেছি, দিলীপদা স্বপ্ন দেখা হয়, সত্যি হয় না। স্বপ্ন দেখা সত্যি। বিজেপির যে অপপ্রচার, দাদা, এটাও তো একটা ইফেক্ট পড়বে। আবার বলছি ভাই, আজকে আবার বলছি, কেন বিজেপিকে বারবার আসতে হচ্ছে? আমি বোধহয় বীরভূমের সব থেকে হায়েস্ট ভোট জিতব নলাটি। এই যে বারবার কেন্দ্রের বিভিন্ন একদম প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই আসছে, দেখুন, সে আসতেই পারে, তাদের দল আছে, তারা আসতে। কিন্তু পশ্চিমবাংলার জন্য কি করেছে? পশ্চিমবাংলার জন্য যা করেছে মমতা ব্যানার্জি করেছে। সাধারণ মানুষ, আচ্ছা, খেটে খাওয়া মানুষের জন্য কি চিন্তা ভাবনা করে, সেটা মমতা ব্যানার্জি করেছে। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি করেছে। বেকার ছেলে মেয়েদের মমতা ব্যানার্জি করেছে। অভিষেক যে কথাগুলো বলছে, একটা তো ভুল বলছে না, ঠিক কথা বলছে। দুটো ডাইস করে দেখ না। আমরা কি করেছি 11 সাল থেকে আজ পর্যন্ত, ওরা 14 সাল থেকে কি করেছে দেখা। দাদা ওরা যেটা বিজেপি যেটা দাবি করছে, আপনারা দাবি করছেন যে বেশি ভোট পড়েছে, মানুষ হয়রানি হয়েছে, সেই ভোট তৃণমূলকে পড়বে। বিজেপি বলছে যে এই ভোট বিজেপিতে পড়বে। এটা কখনো? আচ্ছা, একটা কথা বলি তোমাকে, তোমার জানা নাই বোধ হয়, কেন আমি ভোট করে আসছি গাইবাছুরের আমল থেকে, 77 সাল থেকে। ভোটের একটা অঙ্ক বোঝা যায়। এবারের মানুষের, আচ্ছা, স্কুল বাগান বলে একটা পাড়া আছে আমাদের, জানেন তো, আর মিশন কম্পাউন্ড বলে একটা পাড়া আছে। তো স্কুল বাগানে 68-70 বেশি কোনো পোল হয় না, এবারে হয়েছে 92%। ওখানকার ভদ্রলোকরা বেরোয় না, বাইরে যারা চাকরি করে তারা আসে না। এবারে কানে এলো, বিজেপিকে ভোট দেওয়ার জন্য এলো, এসআরে যেন নামটা থাকে। আর এসআরে হাই রেটেরও বুঝেছে কি কষ্ট পেতে হয়েছে।
আর এসআরের পাশে গেছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূল দল। এই এসআইআর করে বিজেপির কি কাল হলো? একেবারে খাল কেটে কুমির আনা হলো। এসআইআরটা দাদা এত বিপুল পরিমাণ এই যে ভাই আমি আজকে বলে রাখলাম, আগে বলছিলাম যে 230 থেকে 235, অভিষেক কিন্তু একবার বলেছে 250 বলেছে, সেটাও হতে পারে। অভিষেক যেটা বলেছে সেটা ফেলে দেওয়ার নয়, 250টা হতে পারে, তাহলে কি বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? একবারে সাফ হয়ে যাবে ইলেকশন। দাদা, প্রধানমন্ত্রী কোথাও ঝালমুড়ি খাচ্ছে, আবার কোথাও গম খাইছে। সেটা ধরুন খাবার জিনিস কোনো জায়গায় খেতেই পারে, এখানে কিছু বলার নেই। সেটা আমুক দাঁড়িয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে সুসামুড়ি খায় কিনে খেতে পারে। আজকে গঙ্গা পক্ষে বেড়াতে গেছিলেন সবাই। হ্যাঁ, যেতেই পারে, তার গঙ্গা ভালো লাগলে নিশ্চয়ই যাবে। গঙ্গা মায়ের কাছে সবাই যায়, উনিও গেছেন। দাদা আপনি বলছেন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে কে থাকবে? দ্বিতীয় স্থানে কোন দল থাকবে? বিজেপি থাকবে। ধরুন যদি আমরা 150টা পাই, তা এখন তো 44টা রইল। কংগ্রেস কটা পাবে? মানে এটা প্রথম দফা বলছেন, এটা প্রথম দফা পরিসংখ্যান বলছেন। না প্রথম নাই, 200। পুরো ইলেকশন আমরা যদি 240টা পাই তাহলে কটা থাকলো? হয়ে থাকলো আপনার 54টা। সিপিএমকে খাতা খুলতে পারবে না? সিপিএম খারাপ করতে পারবে। আচ্ছা, বীরভূমে 11টা বিধানসভা কেন্দ্র, আপনি বলেন নলহাটি সবচেয়ে বেশি জিতবে, 100 বাকি 10গুলো কেন? বাকি 10টা আমি কেন বললাম? সবথেকে বেশি ভোট হয়েছে। হ্যাঁ, হায়েস্ট পোল হয়েছে। বাকি 10টা আপনার একটু প্রেডিকশন দেখুন আমি যেমন মৌরেশ্বর 30-35-এ জিতব, সাঁইতিয়া ও 35-এ জিতব, বোলপুর 60, সিউড়ি 20 থেকে 22। বোলপুরও তো 90-এর উপর ভোট হয়েছে। আমি বললাম 60টা কম নাকি, 60,000 ভোটটা কম নাকি লিড হওয়াটা? শহরে কি একটা লিড বাড়বে দাদা বোলপুরে? শর্ট লিড দেবে এবারে। দাদা, প্রথম দফা ভোটে আপনার বাণী ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, দ্বিতীয় দফা ভোটে কি থাকবে? গোটা তো এই রয়্যাল বেঙ্গল টাইগার তো শুধু প্রথম দফাতে নয়, উত্তরবঙ্গ আর বীরভূম আর মুর্শিদাবাদ তো রয়্যাল বেঙ্গল টাইগার নয়, গোটা বেঙ্গল কেটাকে নিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। তিনটে নিয়ে বেঙ্গল। ঝাম্মাটা কেমন? হ্যাঁ, তা মেরে দিয়েছে, পাল্লা আছে সব দূর 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 করে। বাঘের ভয়। সব মিলিয়ে নির্বাচন নিয়ে কি বলবে দাদা? কি নির্বাচন? পুরো নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে হলো কি বলবেন? এই তো নির্বাচন করলো ইলেকশন কমিশনার, তার থেকে হাইরানি হয়েছে মোটর সাইকেল বন্ধ। এবার ধর তোমার বউকে নিয়ে তুমি বাজারে যাবে, যেতে পারছো না। তোমার বাচ্চাটাকে নিয়ে কোনো জায়গায় যাবে, যেতে পারছো না। কিন্তু আমরা নিয়ম করি না, নির্বাচন কমিশন করছি। এই হয়রানির জবাবে কি ব্যালট 100 বার বাংলা বাটে। বাংলাকে অপমান করা যায় না। বাংলা হচ্ছে মহা বুদ্ধিমানের জায়গা, বাংলার গুণীমানী লোকরা থাকে। দাদা, এবং দেশ স্বাধীনতা করার সময় আপনারা জানেন আমাদের রাজধানী ছিল কলকাতা, ভারতবর্ষে। বাংলার ভয়ে তুলে নিয়ে গেছিল দিল্লিতে ব্রিটিশ সরকার। এটাই হচ্ছে বাংলা। বিজেপি